মাইন্ডার তোর লাগে আমি আজ ঘইতে প্রেম করি, তুই এখন আমার তোর বাসায় নাও না কিনলি গিয়া। আই এরা মানে কতদিন ঘুরাবি মাইন্ডার পরশুদিনকে আমার বাপের মামু পুষ্কুলেতে মাছ ধরছে, হে মাছ বেচতে তোর টাকা সব তোর আইনা দিছি। আর কতদিন ঘুরাবি? তোর বাসায় নাও না কিনলি গিয়া এখনো? তুমি কি থামবা? থামবো না, পারবো না থামতে। তুই কি আমার রাস্তা ঘুরাতে না আছে মাল্লার পর মাল্লায় মাইন্ডার। আরে বাবু থামো, তোমার জন্য আমি রুম বুকিং করছি, বন্ধু আসতেছে, চলো তুমি। তুই কি তামসা পাইছো? এই তুই কোন আমার ফ্রেন্ডের বাসা নিবি, এখন আবার তোর কোন হোটেলে নিবি? মই বিয়ের আগে তোর লাগে কোনো হোটেলে যাবো না, বুঝছো? কোনো হোটেলে যাবো না বিয়ের আগে, আগে বিয়ে করবি এরপর যাবো। তুই হোটেলে যাবি না মানে? তোর ফেসবুক আইডি না মেনতে লায়লা, তোর চেহারার লাগে কোনো যায় যে তুই এনতে লায়লা, তোর লাগে প্রেমও করবো না, তোর বিয়েও করবো না। তুই এই না দাঁড়াই থাকবি, আমি গেলাম, আমার পিছনে তুই আবি না। তুই কোন শাহরুখ খান? মোর বাবার যে পছন্দ করে মাছ বেচে টাকা দিস, সেই টাকা তুই দিয়ে যা। তুই মোর টাকা দিয়ে যা, মাল্লা আমার লাগে এত কিছু প্রেম করে আমার রাস্তায় ছাড়ে দিয়ে গেছে। আমি কই যাবো, কি খাবো? আমি বাড়ি কেন মুখ দেবো? মামা, হ্যাঁ বলো। আরে তো 22 বছর হতে আর একদিন বাকি, ঠিক আছে? আপনারা যদি এর ভিতরে আর বিয়ে না দেন, তাহলে ওদের যাবতীয় যত সম্পত্তি আছে এবং কি ব্যাংকের টাকা সহ যাবতীয় যা কিছুই আছে সবকিছু কিন্তু এতিমখানা ট্রাস্টে চলে যাবে। তখন কিন্তু আমাকে হাজারবার বললো আমি কিছু করতে পারবো না। আপনারা একদিনের ভিতরে যে করে হোক, যেভাবেই হোক ওরে বিয়ে দেন, যদি এগুলো হারাইতে না চান, বুঝছেন মামা? কি বলেন উকিল সাহেব? আমার তো খেয়ালই ছিল না। আরে তোর আমি কতবার বলছি একটা মেয়ে দেখতে। আচ্ছা এই শহরে কি কোনো মেয়ে পাস না? মামা মেয়ে তো পাইতেছি হাজার হাজার, কিন্তু আপনারা যে শর্ত দিতেছেন এই শর্তে তো কোনো মেয়ে রাজি হইতে চায় না। কোনো মেয়ে কি চায় 6 মাসের জন্য বিয়ে করতে? বলেন মামা, আপনিই বলেন। দুলাভাইরা কেমনে পারলো বাপ হয়ে ছেলে মেয়ের পায়ে কুড়াল মারতে? মামা এটা তো কুড়াল মারা না, উনি তো একজন বুদ্ধিমানী মানুষ, হয়তো কোনো ভালো কিছুর জন্য এটা করছিলেন। আর এসব কথা বলে এখন লাভ নাই। আপনারা যেভাবেই হোক একদিনের ভিতরে বিয়েটা দেন, আর নাহলে কিন্তু আপনাদের সবার রাস্তায় এসে বসতে হবে। আমাকে হাজারবার বললো আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? ভালো থাকেন আপনি, আমি আসি। ঠিক আছে উকিল সাহেব, ভালো থাকবেন। এই পুরো শহরে কি একটা মেয়ে নেই? বিয়ের জন্য একটা মেয়ে পাচ্ছি না। সবাই শুধু আমার বাবার সম্পত্তি ভোগ করতেই জানে, রক্ষা করার দায়িত্ব কেউ নেবে না। দূর ও, বাবা তোমার নামে উল্টা না করে যদি আমার নামে করতো, বিয়েটা আমি কবে করে ফেলতে পারতাম। দেখ ভাই, মেজাজটা অনেক খারাপ। তুই গিয়ে তোর বাবার কবরের পাশে গিয়ে জিজ্ঞেস কর সেই কাজটা কেন করছে। কোথায় পাবো আমি একদিনের ভিতর মেয়ে? একদিনের ভিতর বিয়ে না করতে পারলে কিন্তু আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। এত সম্পত্তি সব হাতের বাইরে চলে যাবে, কি করব মাথায় আমার কোনো কাজ করতেছে না। কিছু একটা কর তুই। তুমি যে শর্ত দিয়ে আছে 6 মাসের জন্য তোমাকে কোন মেয়ে বিয়ে করবে? দেখো ভাইয়া, আমাদের এর উপরে বিশ্বাস করে কোনো লাভ নেই, মামার উপর বিশ্বাস করে কোনো লাভ নেই। যা করে আমাদের এখন নিজেদের করতে হবে। কোনো প্যারা নিও না, আমরা আছি, চলো আমরা নিজেরা করবো। এখন রাস্তায় রাস্তায় মেয়ে খুঁজে বিয়ে করা কি সম্ভব? আরে ভাইয়া তো প্যারা নিতেছো কেন? রাস্তা রাস্তা ভিক্ষা করা থেকে রাস্তায় একটা মেয়ে তুলে বিয়ে করাটা ভালো না? আমাদের সম্পত্তি তো রক্ষা হবে। চলো আমরা যাই, টেনশন নিও না। চল দেখি। পাবোই আমি। মাল্লার তুই আমার গাঠি হিলাইছো কা? তুই কাতরা সিগে গাঠি হিলাইছো? তুই রাতে বড় শ্বাস কিরা দেছে, তুই আমার গাঠি হিলাইছো কা? এমনি এক মাল্লার লাগে বাজাই বাজাই ওখান দিয়ে আইছি। মাল্লার আমার লাগে প্রেমের কথা কইয়া হেবা আমার বাড়ির দিয়ে পলাই আনিয়া হেবা মোর তুই আইতে গেছে। আর তুই বেকা লাইছ এত বড় শ্বাস দেস কেডা? তুই মোর সেন মুই কেডা? মুই গেরান দাইছি, মুই কেডা সেন মোরে তুই? তোর এত বড় শ্বাস দেস কেডা? ইয়ান একটা খাইয়ে না কিন্তু তোর কাছে কালে মানুষ না। মাল্লার তুই আমার ব্যাকুটাই দে, আর বেকা লাইছ কা? এত বড় শ্বাস কেডা দেছে? অদ্ভুত তো, কে আপনি? পাগল নাকি? আপনার বাড়ি কোথায়? কাল্লি হালার ভালা মোর বাড়ি গেল তোদের কম কা? মোর বাড়ি হচ্ছে হারা বাংলাদেশে, বুঝছো? আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার? বিষয়টা আমাকে বুঝাই বলো।
আরে মেয়ে ভাইয়ের কথা কইয়েন না, একটা হালার লাগে বাইরেই আইছি, হে হালাই মরুথি আড্ডি গেছে। আপনাকে শহরে পোলাপান যে এতটা খারাপ, হ্যাঁ জানলে মুই এই ছেড়ার লাগে আমি আইতাম না। এখন কই যাম, কি হর মুখ কি কই থাকবো হেই করতেই না। আর শহরে হেলে কোনো আত্মীয় স্বজনও নাই যে হেই বাসায় থাকবো। এর মধ্যে পেটের লাগছে খিদা, আমাদের গাড়িটা আমার হালাই দিয়েছেন। দূর মেয়া, আপনি থাকতে পারেন না, খাইতে পারেন না, তাতে আমাদেরকে, আমাদের সাথে কেন চিল্লাচিল্লি? কি? তোর আবার কি হয়েছে এখন? ভাইয়া শোনো, আমরা এমনি এখন মেয়ে পাচ্ছি না, আর এই মুহূর্তে এখন মেয়ে পাওয়া অনেক টাফ, আর আমরা এখন মেয়েটা পাইছি, মেয়েটা করলে কাজে লাগে। তাই বলে এই রাস্তার পাগল? রাস্তার পাগল তো কি হচ্ছে, জিনিসটা সিচুয়েশনটা বুঝো, তুই কাজে লাগে তোর, চলো। ভাই এমনিতেই মাথায় অনেক প্যারা আছে, তোদের যা ইচ্ছা কর, আমার সম্পত্তি রক্ষা হইলে হইলো। তুমি সব দেখছো আমাকে দেয়, তারপর আমি দেখছি। তুমি শুধু আমার সাথে চলো। দেখ দেখ, কিন্তু 6 মাসের বেশি না। আচ্ছা আপু শোনেন, আপনার টেনশনের কোনো কারণ নাই, আর আপনার কোনো ভয়ও নাই। আপনি আগে আমার সাথে চলেন, আগে খাবেন কিছু, তারপর আপনার কাছে যা আছে সব শুনবো। চলেন। খারান খারান, আপনাগুলো কোথায় যাবো? আপনাকে আমি চিনি জানি যে আপনাগুলো যাবো? হ্যাঁ, আপনারা নিয়ে যদি মোটে বেসিটাই চালান, হ্যাঁ আমি যাবো কোথায়? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি না। আরে দেখেন, আমাদেরকে দেখে কি আপনার চোর বাটপার মনে হয়? আপনারই উপকার করতে চাইছি, গেলে চলেন, না গেলে নাই। আচ্ছা ঠিক আছে, লন। কি এটা কি কোনো অফিস নাকি এটা কোনো বাচ্চার হোটেল? এটা কি বাচ্চা পাওয়া যায়? এমনিতে আমার খিদা লাগছে, এখানে আছে কি লেগে মুই আর থাকবো না। আরে আপনি শান্ত হন, এখানেই ভাতের ব্যবস্থা আছে, আপনি বসেন, আমি ভাতের ব্যবস্থা করছি। বসেন। ওরে দেখছো, মন লাগছে খিদা, আমরা শুরু করছি আর কি, তাতেই মনে হয় খাওয়া লইয়া। ভাই যাইতেছি। আপু টেনশন করে না, খাবার আসতে টাইম লাগবে। আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড তো আপনাকে ছেড়ে চলে গেছে, এখন তো আপনার থাকার ও খাওয়ার তো কোনো জায়গা নেই। আপনি যদি কিছু মনে রাখেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারি। কি আপনি মানে থাকার জায়গা দেবেন? হ্যাঁ দেওয়া যায়, তবে আপনি যদি আমাদের কথা মতো চলেন তাহলে ম্যানেজ করা যাবে। হেলে মনে কি করা লাগবে? তেমন কিছু না, শুধু 6 মাসের জন্য আমার ভাইকে বিয়ে করতে হবে। কি এই কাল্লিমেন্দের আমি বিয়ে করবো? আচ্ছা আপু আপনি বসেন, আমি আপনাকে বুঝাই বলতেছি। তুই থাম, আমি বলতেছি, বসেন আপনি। দেখেন, আমি জানি আপনি অনেক বিপদের ভেতর আছেন, এই শহরে আপনার যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক তেমন আমি অনেক বিপদের মধ্যে আছি। আসলে আমার পূর্বপুরুষ সবাই জমিদার বংশের মানুষ, এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, আর আমাদের বাবা মা দুইজনই একদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা মারা যাওয়ার আগে একটা উইল করে গেছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে তার বড় ছেলের 22 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিবাহ সম্পূর্ণ করতে হবে। আর আজকে আমার 22 বছর হতে মাত্র একদিন বাকি, আর এই একদিনের ভিতর মেয়ে খোঁজা খুবই মুশকিল না, এক কথায় অসম্ভব। আর আপনি এই মুহূর্তে অনেক বিপদে আছেন, আপনি যদি এই মুহূর্তে আমাদের সাহায্য করেন, আপনার সমস্ত বিপদ আমি দেখব, আপনার কোনো অসুবিধা হতে দেব না। ইস, এই কাল্লিমাগুটোর আমি জীবনেও বিয়ে করতাম না, এখন তো বিপদে পড়ছে দেখে হের লেগে রাজি হইতেছে। 6 মাসের বেশি কিন্তু একদিনও না, কিন্তু মোর একটা শর্ত আছে। কি?
শর্ত? কি শর্ত? এই হনেন মুই বাড়িতে এমনিতেই বলে গেছি মোর বাড়ি জন্য কোনো মুখ নাই। মুই যে পোলার লাগে আনলাম সেই পোলার মোর বাপ মা কেউ দেখে নাই। এখন আপনি মোর লাগে মোর গ্রামে যাইয়া মোর বাপ মাদের কবেন যে আপনিই মোর জামাই। ও আচ্ছা, এই ব্যাপার। ভাইয়া তাহলে তো কোনো সমস্যাই নেই। মামাকে তাহলে ফোন দিয়ে বলি যে মেয়ে পেয়ে গেছে। হ্যাঁ মামা, তোমার আর মেয়ে খুঁজতে হবে না, মেয়ে পেয়ে গেছি। হ্যাঁ, তুমি বিয়ে ব্যবস্থা করো। আচ্ছা। কি খাওন কি আইবে? ও হ্যাঁ, এক মিনিট। উকিল সাহেব, উইলের শর্ত অনুযায়ী আমি আমার ভাগ্নার 22 বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে ফেলছি। তাহলে তো আর কোনো সমস্যাই নাই। যেহেতু 22 বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিয়ে দিয়েছেন, তাহলে এখন থেকে সকল সম্পত্তির মালিক আজকে থেকে ওরা দুজন। এখন শুধু আপনাদের কিছু সই করতে হবে এখানে। নেন, সইগুলো করেন। ভাইয়া, তুমি কিন্তু এখন সব সম্পত্তির মালিক। তোমার কাছে আমি যা চাইছিলাম ওটা আমাকে দিতেই হবে। অবশ্যই দেবো, তুই এখানে থাক, আমি একটু আসতেছি। ইরফান, উকিল সাহেবের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করে যা। আচ্ছা মামা, ঠিক আছে। হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে, এখন শুধু কিছুদিন অপেক্ষা। আমি 2-1 দিনের ভিতরে ওদের নামে নতুন করে উইল করে দিতেছি, তারপর এখন সমস্যা হবে না। আমার এসবের কি দরকার? মামা, একটা কথা ছিল, ভাগ্নাদের তো বিয়ে দিলেন, আপনি বিয়ে করবেন কবে? আর বিয়া বাইকনা লই পড়ছি বিপদে, নিজের বিয়া। আর যদি আমার কাছে ভালো মাইয়া টাইয়া থাকে একটু দেখতে না আমার লিখে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখবো। আমিও মজার লোক, লাস্তানো না আপনিও নেন। কি ব্যাপার, এইভাবে চলে আসলেন? আমি পারবো না তো কি করবে? আপনারা তো আপনার কথাই ভাবেন, মোর কথা কিছু ভাবেন? মোরে জায়গা ভালো লাগে না, এত কিছু বুঝি না। কালকে সকালে মোর বাড়ি মোড়ে লই যাইবেন। আরে আপনারা কি আমি বলছি আমি আপনারা নিয়ে যাব না? আপনি তো দেখলেনই ওইখানে উকিল সাহেব তার কাজ করতেছিল। আচ্ছা, কালই আমি আপনাকে আপনার বাড়ি নিয়ে যাব, কিন্তু আমার সাথে কিন্তু আমার ছোট ভাই যাবে। আপনি যারা বলছে হেরে লই যান, মোরে কাল সকালে মোর বাড়ি লই গেলেই হইবে। আচ্ছা ঠিক আছে। মিস্টার আরিয়ান স্যার, আমাদের ওখানে প্রজেক্টটা যখন শুরু করি তাহলে 100 টন সিমেন্ট 10 টন রড লাগবে আমাদের এখন। সিমেন্ট রডের ব্যবস্থা হয়ে যাবে, আপনি কাজ শুরু করেন। আসলে আমাদের পূর্বপুরুষের সম্পত্তি তো এখন আমাদের হাতে এসেছে। এটা নিয়ে অনেক বড় পরিকল্পনা, আমাদের অনেক বড় একটা প্রজেক্টে কাজ করতে পেরেছি। এমনি এই শাড়ি মারি পড়তে পারি না, হ্যাঁ কি মনে শাড়ি মারি পড়াইছে? এই আপনাকে কি হইছে? লন মারা যা ভালো লাগে না, আমার বাড়ি লই যান। আরিয়ান স্যার, উনি কে? আসলে উনি আমার ওয়াইফ। ও ওয়াইফাই? ওয়াইফাই তো মগো গ্রামে আইছে, মগো বাড়ি আনি নেই। ভাবি, আপনি তো বুঝতে ভুল করছেন, এটা তো ইংলিশ বলছে। ও ইংলিশ? কে ইংলিশ কি মুই জানি না? মুই ভাই পেশ করছি। স্যার, উনি কি সত্যি আপনার ওয়াইফ? এমনি আনেলা কি মজা করে? উনি মোর হাফ প্যান্ট, এই যে দেখেন এটা আমার বাটারিন ল। হাফ প্যান্ট বাটারিং ল। আচ্ছা ভাই, আমি আপনাকে বুঝা বলতেছি, চলো আমার। এমনি উনি কি রায়? উনি যে মোর ইংরেজি বোঝে না। আপনার আর ইংলিশ বলতে হবে না, আপনি একটু মুখটা বন্ধ রাখেন। চলেন আপনাদের বাড়ি যাব, তার আগে কিছু শপিং করতে হবে, কারণ একটা বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না। সামনে আগা। এই ইরফান, শপিং করতে যাও ভাই।
আচ্ছা আরিয়ান স্যার তাহলে আপনারা আসেন। আচ্ছা আপনি এই দিকটা দেখে আয়। আচ্ছা ওকে আরে সুবহানাল্লাহ, এই মাতারির এরমের কা? এই মাতারির এরমের কে? এই মাতারিকে ভাবি এগুলো মাথা নিয়ে এগুলো ডল পুতুল। আপনি দেখেন আপনার কোনগুলো পছন্দ আমরা ওগুলো নিয়ে দিচ্ছি। সামনে এমনি জামাগুলো সুন্দর আছে, কিন্তু মাথাগুলো এরমের করে দাঁড়ায় রয়েছে কে? আরে এগুলি শোপিস। ড্রেস পছন্দ হয়েছে তাইলে এই ড্রেসই নিতে এসেছি, ভিতরে চলেন। চলেন ভাবি আপনি দেখেন আপনার কোনগুলো পছন্দ হয় আপনি দেখেন। আর ভাই একটা এই পাশে আসলে কথা আছে। ভাইয়া ভাবি এখানে নতুন আসছে, ভাবি এগুলো ভালো মন্দ কিছুই বুঝবে না। তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা পছন্দ করো, তুমি এটা নিয়ে নাও। দেখ ভাই তুই ওনার যা পছন্দ ওনারই কিনে দে, আমি এই জিনিসগুলি নিতে পারতেছি না। আচ্ছা কোনটা পছন্দ তুমি ওটা দেখো, তারপর আমি জানাও নিচ্ছি এখান থেকে। দেখ যা যা পছন্দ করে সব দে। আচ্ছা আসো। কেমন এই মাতারি কি লজ্জা শরম নাই? এই মাতারিটা অন্যও পড়ে না, সে আমার মাতারি। ভাবি আপনার কোনটা পছন্দ হয়েছে আপনি দেখেন। মোটামুটি সবগুলোই ভালো লাগে, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, কালারটাও ভালো লাগে। আচ্ছা আপনি দেখেন যেটা ভালো লাগে ওটা আমাকে বলেন, আমি এটা বলছি তারপর। বলছি না যে আমার তো সব ভালো লাগে। আচ্ছা সবগুলি নিয়ে নে। আচ্ছা তাহলে সবগুলো তাহলে প্যাকেট করি। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ভাই, সবগুলো প্যাকেট করুন। ভাই আমি বিকাশ থেকে পেমেন্ট করে দিচ্ছি। ভাই একটু চেক দেন, টাকা চলে গেছে। হ্যাঁ ওকে। আব্বা, আব্বা, আব্বা। পয়সা মানে পয়সা মানে ওই আরে কুদ্দুসরে বললো ওই গাছের মাথাটা যেন কাইটে দেখবে। রে আলতা বানু, তুই এতদিন কমে ছিলি আর তোর লগে কারা? আব্বা তুমি মোরে মাফ করে দাও, এই পোলার আমি এমনিতে অনেক ভালোবাসতাম, এর লিগে এই পোলার লাগে বাইরেই গেছি। এখন এখন আর কি করবো কও? এখন তো তোমার জানাই লই গেছি, এখন তুমি মোকে ক্ষমা টমা করে দাও। আলতা বানু, মুই কি তোর কোনো সময় খারাপ চাইছি? আচ্ছা ভুল তো এটা করে ফেলাইছো, তখন জামাই লই যখন বাড়ির উপরে আইসো, এখন ঘরে যা, মুই পরে কথা কমো আনে যা। আন আপনারা ঘরে আন। এই আমার গ্রামে এই জায়গায় সবসময় আমরা পুতুল বউ খেলতাম, হে বউ বউ খেলতাম।
বুঝছেন? আপনাদের গ্রামটা অনেক সুন্দর, গ্রামের প্রকৃতি সত্যি অনেক সুন্দর। হয় মুখ গ্রামে একসে সুন্দর, মোর দ্বারা শহরই ভালো লাগে। কেন? শহরে দেখছি না কত সুন্দর সুন্দর খাবারের জায়গা আছে, কত সুন্দর সুন্দর, এই যে কত মানুষের যে গড়ে কত সুন্দর সুন্দর যে জায়গাগুলো, মোর দ্বারা একসে ভালো লাগে ওই জায়গাগুলো। খারাপ কিরে আলতাবানু, তুই মুখে রাখকে তুই বলে শহরের মালদার ফাটি ধরিয়ে আনছো? হ্যাঁ কা দেখ মুকলেশ, তোর লাগে আমি কথা কইছি না, তুই স্যাচারেশন বুঝতে কথা কইস। ভাবি ওইটা মেবি সিচুয়েশন হবে, ওটা স্যাচারেশন না। ওইছে একটা কইলেই হইছে। আর কি রে মুকলেশ, তুই এই জায়গা হরো কি? এমনি মন মেজাজ ভালো নাই, তুই এনতে যা। বাইরে নে মাতারি, তোর মন মেজাজ দিয়ে আমি কি করবো? তোর জামাই লইয়ে তুই আইছো নাকি গরো হাত দিয়ে মোর দরকার আছে? তুই কি করছো? 3 বছরে প্রেম করছো, 3 কেজি মিঠা খাওয়াইছি, এই মিঠার টাকা দিবি। কত কিছু যে নেছো আমার দায়িত্ব, আমার জীবনটা তছনছ করিয়া লাইছো। কম তোর জামাই দিয়ে রে। এ খরেতে ছাড়া তুই কর ভাই থইছো কি আই? কোতান তুই কবে কি মিডে মুডে খাওয়াইছে, হেইয়া একটা গপ্প লই আইছে। তুই মোর জামাইর সামনে আমার মান সম্মান রাখছাই, তুই তো মান সম্মান সবই শেষ করে দেছো। তুই খরেতে ছাড়া কারে কও? শহর দিয়ে একটা কাইলে ফাটা ধরিয়ে আনছো, এখন নিজের একালে বড় লোক মনে কর। এই থামেন, আপনি কারে কি পাঠা বলেন? তুমি কি আমারে এখানে অপমান করতে আনছো? ফ্যান চল তো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। তোর খরেতে ছাড়া কইবি না তো করবে কি আই? তুই হললি কি আই? তুই মোর জামাইয়ের এরকম অপমান করতে বাড়াই দিলি কি আই? কোথায় জানি কোন জায়গায় স্যাচারেশন বোঝে না, অশিক্ষিত মূর্খ কথা জানি, এর লাগি আমি গ্রামে থাকতে চাই না। বাইরে না মাতারি, এই গ্রামে যদি মুই মরে বাদ দেই তাহলে এই গ্রামে শিক্ষিত কেউ আর থায়? আর তুই খালি শকর শকর করো। শকরে কি প্রেম যে প্রেম ভালোবাসা? এখন মোর হাতে এখন সময় নাই, তোর এমন জোতা খুললে এমন পিটন পিটে দিতাম, একা তোর নাম বলেই দিতাম। তোর লাগে যে কি লেগে প্রেম করতে গেলাম ওই আল্লাহই জানে। যাই মোর জামাই এমনি রাগাই গেছে, আল্লাহই জানে যে কি হয়। খারা আজকে দেখি তোরে ছাড়িয়ে দিলাম, নেক্সট টাইম তুই আমার টার্গেট। ভাইয়া ওই লোকটা তোমার এত কিছু বলো, তুমি কিচ্ছু বলো না। আমি এখানে কি বলবো? আমি তো এখানে নিজের ইচ্ছেতে আসিনি। তুই জানো না ওই মেয়ে কি শর্ত দিয়েছে আমাকে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। ভাবি বাটার ইন ল না ব্রাদার ইন ল? আচ্ছা জান, আপনি আমাকে ইরফান বলেই রাখেন। তোমরা একটা ওই পোলার কথা শুনে রাগই না, এই পোলা কাকো ওই পোলাই আমার ছোট কালতেই পছন্দ করে। ওই পোলাই কা এই এলাকার সবাই মোরে পছন্দ করে, কারণ মোর চেহারা একটু সুন্দর না। তাহলে তো আপনি তাদেরকে বিয়ে করলেই পারতেন। তাদেরকে ছেড়ে শহরের ওই ছেলের সাথে পালানোর কি ছিল? মুই গ্রামে মাইয়া পারি, এর লেগে কি মুই গ্রামে খেত বিয়রম? মোর এমন শহরের পোলা একসের ভালো লাগে। শহরের পোলারা কত সুন্দর, কত স্মার্ট করে চলাফেরা করে, আইসে মোদের একসের ভালো লাগে। তা আপনার গ্রামের ছেলে পছন্দ হোক বা শহরের ছেলে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমার দায়িত্ব ছিল আপনাকে আপনার গ্রামে আনা, আপনার শর্ত আমি পূরণ করেছি, এখন আমাদের দায়িত্ব শেষ। অত কিছু বুঝি না, দায়িত্ব শেষ হয় হোক। মো গ্রামে আইছেন, থাকবেন, খাইবেন, হেবে কদিন পর যাইবেন আনে। ভাইয়া ঠিকই বলছে, এমনি তো আমরা গ্রামে আসি না, চলো কিছুদিন বেড়াই। আচ্ছা চলো না, অনেকক্ষণ হয়েছে বাইরে আইছি, লন আব্বার আগুই বিয়ানে লন বাড়ি লন। দুদু নাড়া উঠান বাদ দেন, হলেন সাফা তো এক্সের মারছেন একারে বড় বড়। মাইয়া আমার দ্বারে দেবেন না, কন্যার কুতুবের দ্বারে দেছেন। কাইলে একটা পাড়া লইয়াছেন শহর দিয়ে ধরিয়া। কাম আছে তোর, যা কাম কর যাইয়া। সারাদিন খালি রোডে রোডে ঘরে হয়েছে আমার মাইয়ে বিয়ে করতে। যা সর, কামের সময় ডিস্টার্ব হয়ে কাম করতে দে আমারে। কতদূর কাম করে উল্টাইবেন না, মাইয়ে বিয়ে দিয়েছেন ওটা কি? ওটা দিদি একারে ছেড়ে পাড়া না। আমি কি একটা হ্যান্ডসাম বয়? আরে বেটা যাইয়া কোলা যাইয়া কর, যা এখানে বই কইস নে। কাম নাই কাজ নেই, খালি রোডে রোডে ঘরে টোটো করে ও আইসে আমার মাইয়ে বিয়ে করবে। যা কামের সময় ডিস্টার্ব করিস না, যা মাথা মাথা গরম আছে কইলো। এই চোপেন, কদ্দুর গান্ডা যে মাইয়ে বিয়ে দিয়েছেন আমার জানা আছে। পোলায় আডে এবিল চেগাইয়া আডনের ডকও ভালো না। আমি কত সুন্দর লঙ্গি পরে আডি, আমারে ভাল লাগবে না। কেমনে লাগবে? ভাল লাগবে শহরের পাডা। ও বেটা যা যা, সকালবেলা এমনি কাম কাজ গুছাইতে পারি না, আসি নিজেই ঝামেলার মধ্যে। যা গেলাম কয়দিন পর যাচ্ছে না দেই মাইয়ে তালাক প্রাপ্ত। আরে যা বেটা যা, দেখ মানে হেডা খাই বাপের রোডে ঘরে রোডে রোডে আইসে আনবে ই করতে।
এই এই না বাপের হোটেলে খাই আরে তুই দি খামি দাস কিন্তু ওসানো কা ঠিক মতো যা আপনার হোটেলে খাই আমি যা। হ্যাঁ আমার লই কোনো বাজে কথা কইবেন না করে মারি গেলাম ফিরে হ্যাঁ লাট বাহাদুর আইছে একটা যা লাউ আছে নাকি? কি খবর দুলা ভাই? আরে মেয়া কপালটা খারাপ মোর, ওইতাম তো দুইজনে বাইরা, কপালটা পুরা দেখে আজকে আপনি আমার দুলা ভাই, আমি আপনার হুমুন্দি। আপনারা যেন কই দেখছি, মোকলেশ ভাই না? মোকলেশ ভাই, কি অবস্থা? এই তো ভালো, আপনি ভালো আছেন? তাই দুলা ভাই আপনি বরিশাল শহরে এখন কি করেন? এই তো আমাদের বিজনেস আছে। ও বিজনেস, বিজনেস তো সবাইরই আছে, আপনি গো বরিশাল শহরে কি কি আছে? ভাইয়া তেমন কিছু না, আমাদের 3টা বাড়ি আছে আর চলার মতো 2টা গাড়ি আছে। ও গাড়ি আছে, হ্যাঁ কি ভ্যান গাড়ি না রিক্সা? চালাই কি আপনি না আপনার ছোট ভাই? আর ওই মাসিক ইনকাম কত আপনার? আরে ভাই আপনার বুঝতে কোথাও ভুল হইতে আছে, ভ্যান গাড়িও না রিক্সা গাড়িও না, আমাদের 2টা প্রাইভেট কার আছে। আর আমার মাসিক ইনকাম হচ্ছে 20। মাত্র 20,000? আমি তো মেয়ে আলতাবানুর পিছনে মাসে 30-40,000 টাকা খালি মেকআপই হয়ে গেলাইছি। ভাইয়া ঘোড়া কি দৌড়ায়, তার আগে তো আপনার কথা না বুঝে চিল্লাইতেছেন। ভাইয়া 20,000 বল না, 20 লাখ বলছে। বছরে মাত্র 20 লাখ? অত মোর কোলায় 2 বির ধান বেচলি হইয়া যাইবে। আরে ভাই বছরে 20 লাখ না, আমরা প্রত্যেক মাসে ইনকাম করি 20 লাখ টাকা। কত? 20 লাখ। ভাই মোকলেশ, মোকলেশ, মোকলেশ তুই হুইয়ে পড়লি কাই? এই তুই এটা কি বিয়ে করলি? আয় ওটা দিয়ে এক্সের জিনিস বেটা, ওটার মধ্যে যে জিনিস আছে মোর তো একবারে হ্যাং করে আলাইছে। মোকলেশ তোর কি হইছে? হাইয়া ক কি হইছে? তোর কি হইছে? ওরে বেটা আনতে ধর। তো আমি তো যা শুনছি। ভাইয়া ওই সাদাটা বলত, ওর কথা কোনো কান দিও না তুমি। ভাইয়া ভাবি কটা ছেলের সাথে ঘুরে, কটার প্রেম করে উনি। এই দেখো একটা ছেলের সাথে উনি বুকে হাত দিয়ে রাখা দিয়েছে। আবার ওই ছেলেটা তোমার আবার অপমান করলো। ভাবি একটাবার আসছে এখানে, ছেলেটার বুকে হাত দিয়ে দেখো দাঁড়াই আছে। চলো আমরা যাই, চলো এগুলো এইসব সিনেমা দেখার সময় না। চলো তুই তাড়াতাড়ি তোর সবকিছু গুছিয়ে নে, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখানে চলে যাবো। তোমরা কই যাইতেছো? এই শোনো, আরে কি সমস্যা কি? শোনো না, এই রাগ করছো তোমরা নাকি? দাঁড়াও। আমরা আমাদের বাড়ি যাচ্ছি। কি হয়েছে বাবা? আলতাবানু তোমার কিছু বলছে? এভাবে চলে যাচ্ছ কেন? আসলে আঙ্কেল আপনি অনেক কিছুই জানেন না, আলতাবানু কোনোদিন আমার সাথে পালিয়ে যায়নি। আলতাবানু হয়তো অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছিল, আমার সাথে তোর দেখা হয়েছে শহরে। আর আমি একটা বিশেষ সমস্যার জন্য ওর সাথে 6 মাসের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করি, কিন্তু 6 মাস তো দূরের কথা, ওর সাথে একদিনও থাকা সম্ভব না আমার পক্ষে। আমি আমার বাড়ি যাচ্ছি। মানে আমি তো কিছুই বুঝলাম না, তুমি কি বলছো বাবা? দেখেন আঙ্কেল, আপনাকে বোঝানোর মতো কিছুই নাই। আপনার মেয়ে কেমন সেটা আপনি নিজেই জানেন। ভাইয়া চলো। আচ্ছা মোর দোষটা কি হ্যাঁ কইয়ে যাইবেন না? তোমার দোষ কি তুমি ওই মুকলেসের কাছে গিয়ে জিজ্ঞেস করো। কিরে মা, তোদের ভিতর কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কিছু না।
আপনি আমার শুধুই ভুল বুঝতে আসলাম। আপনি তো আমার কাছে একবার জিজ্ঞেস করবেন যে ওইখানে কি হয়েছে। আপনি তো আমার মনের ভাষাটা একটু বোঝা দরকার ছিল, তাই না? ওইখানে আপনি যেরকম ভাবছেন ওরকমের কিছুই হয় না। আপনি আমার শুধুই ভুল ভাবলেন। একবার জানার দরকার ছিল যে ওইখানে কি হয়েছে না হয়েছে, বাট আপনি কিছুই জানতে চাইলেন না। বাট কিছু করার নাই, আমি আপনারে অনেক মিস করি। আমি আপনার জন্য ওয়েট করবো, আপনি আইসা আমারে নিয়ে যাইয়েন। দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা ওইটা বোঝার ক্ষমতা আমার আছে। তারপরও আপনার বিষয়টা নিয়ে আমি অনুতপ্ত। ভাইয়া তুমি এখানে? মন খারাপ? আমার কথা কি বেশি মনে পড়ছে? না তেমন কিছু না। মন যখন খারাপ থাকে তখন আম্মুর কথা প্রচুর মনে পড়ে। এখন দেখ আলতাবানু আসছে। কই ভাইয়া, কোথায়? আলতাবানু তো এখানেই ছিল, কোথায় গেল? আরিয়ান, আমি তোর মামা হিসাবে কখনো তোর খারাপ চাই নাই। আলতাবানু মেয়ে খুব ভালো। তোর বাবা মা মারা যাওয়ার পর আমি তোর মানুষের মতো মানুষ করছি। আর বিয়ে তো ছেলে খেলা নয়, সমাজের লোক কি বলবে তার চেয়ে বরং তুই আলতাবানুরে নিয়ে সুখে সংসার কর, তোর অনেক ভালো হবে। হ্যাঁ ভাইয়া, মামা ঠিকই বলেছে, তুমি ভাবির কাছে ফিরে যাও। হ্যাঁ মামা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি চাই না আমার নিজের স্বার্থের জন্য একটি মেয়ে সমাজের বিভিন্ন মানুষের কটূক্তির মুখে পড়ুক। আমি যাব, আলতাবানুকে ফিরিয়ে নিয়ে আসবো আমার বউয়ের সম্মান দিয়ে। যাও যাও ভাইয়া যাও, বাটার ইন ল হতে আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ আমি যাব। মামা চলো। হ্যাঁ হ্যাঁ, তো মনে হলে কথা বলিস, ও বলবেন তোর সব থেকে ভালো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি একটু পরে কথা বলি, ঠিক আছে? বাবা আলতাবানু কোথায়? আলতাবানু তো আছে, তা তুমি আবার ফিরে এলে কে বাবা? কি সমস্যা, কি হয়েছে? বাবা আপনি শুধু বলেন আলতাবানু কোথায় আছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ওকে আমার সাথে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ঠিক আছে বাবা, তোমার কথা তো আমি বুঝতে পারছি। আমার মেয়ে তো অনেক জিদি। আমি তো পুকুর পাড়ে দেখে আসছি, দেখো হয়তো পুকুর পাড়ে বসে আছে। ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি আলতাবানুর সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে কেন আসছেন? আসলে সেদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে কাজটা ঠিক করিনি। আমি চাইনি তোমার সাথে খারাপ ব্যবহারগুলি করতে। আসলে যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয় আমি তখন তোমাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে তোমার সাথে থাকতে থাকতে আমাদের কন্ট্যাক্ট ম্যারেজটা যে কবে লাভ ম্যারেজে পরিণত হয়েছে আমি জানি না। আসলে আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। ওই দিন যখন আমি তোমাকে ওর সাথে দেখলাম আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। জানি না নিজের ভিতরে কি কাজ করেছে, কিন্তু তোমার কাছ থেকে চলে যাওয়ার পর প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে আমি তোমায় মিস করেছি। আর মামা আর ইরফানও চায় না যে তোমার কাছ থেকে আমি দূরে থাকি। তারা তোমাকে আমাদের পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছে, আর আমিও বাকিটা জীবন তোমার ছাড়া থাকতে পারবো না। আচ্ছা আমরা কি পারি না আমাদের এই 6 মাসের কন্ট্যাক্ট ম্যারেজটা সারা জীবনের জন্য এগিয়ে নিয়ে যেতে? দেন আপনি ভাব কথা বলার মোট টাইম নেই। আপনি 6 মাসের আগে মনে হালাই ঠিক গেছেন না, যেমনিতে আইছেন হেমনে যান। আপনার লাগে আমি যাবো না। আচ্ছা এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই মোর শেষ কথা।
আচ্ছা তাহলে ঠিক আছে। মানে মাথায় একটু বুদ্ধিও নেই আপনার, মাইয়া কেমনে রাখবেন এটা হেওয়া জানেন না।